হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম মঙ্গলগঞ্জ। এই খ্রিসমাস ট্রিপে আমরা কলকাতা লেডিস ট্রাভেল গ্রুপ তবে সহচরী এসেছে ওয়ান নাইটের একটা ছোট্ট ট্রিপে মঙ্গলগঞ্জে। এখানেই আমরা কালকে খ্রিসমাস সেলিব্রেশন করেছি। দেখো জায়গাটা হচ্ছে আমাদের এমনি বাইরের জায়গা, এখন প্রচণ্ড ফগ পড়ে আছে আর এখানে প্রচণ্ড ঠান্ডা। কালকে আমরা এখানে এসেছি একটু বেলার দিকে 11টা এরকম সময় এসেছি। তো প্রচণ্ড ঠান্ডা জায়গাটা। এখানে আমরা এই রিসর্টটাতে আছি, এটা আমাদের রিসর্ট। এই হচ্ছে রিসর্টটা, দেখতে শুনতে মোটামুটি ভালোই বলা যায়। এখানে আছে এই যে রিসেপশন এরিয়া। এই হচ্ছে এখানে খুব সুন্দর করে খ্রিসমাসের জন্য সাজানো হয়েছে। আর এখানে ওদের বিভিন্ন ক্যাটাগরির রুম আছে। ওই যেগুলো আছে ওগুলোকে বলে সামোসা কটেজ। তো এই সামোসা কটেজগুলো অ্যাকচুয়ালি অনেকটা টেন্টেরই মতো, কারণ ওখানে বেড নেই, এমনি গদি আছে আর ওয়াশরুমও অ্যাটাচ ওয়াশরুম নেই। এখানে এই যে দুটো ওয়াশরুম আছে, সেই ওয়াশরুমগুলো ওই সামোসা কটেজের জন্য ইউজ করার। আর টেন্টও আছে ওইদিকে, ওই যে বাম্বো ফেন্সিং করে ওখানে প্রচুর টেন্ট আছে। কিন্তু তবে সহচরিত্র এরকম ওয়াশরুম নেই, এরকম ওয়াশরুম নেই, এরকম জিনিস চলবে না। তো আমরা ওই জন্য এখানে যেগুলো অ্যাটাচড ওয়াশরুম ওলা সেইগুলোই শুধু নিয়েছিলাম। এবং আমরা এখানে এসেছি 19 জন। এই হচ্ছে এখানে ডিলাক্স রুমের বিল্ডিং। এই বিল্ডিংয়ে 4টে রুম আছে ডিলাক্স রুম। তার মধ্যে ওপরের 2টো রুম আমাদের ছিল, আমাদের সহচরীরা অপ্ট করেছিল। তো এই দুটো ওপরের ডিলাক্স রুম যারা নিয়েছে তাদের আমি ওপরেরটাই করে দিয়েছিলাম, ফারান্দাগুলো ভালো পাবে বলে। তো এই দুটো উপরের ওয়াশরুম ডিলাক্স রুম আমাদের আছে। এছাড়া এখানে অনেকগুলো বাম্বো কটেজ আছে, যেগুলো একটু এখানকার একটা রোমাঞ্চকর জিনিসের মতো, যার জন্য সহচরীদের বেশিরভাগেরই ইচ্ছে ছিল বাম্বো কটেজ। দিচ্ছে চা অলরেডি, গ্যাসে চলে গেছে, অলরেডি উঠে গেছে বাম্বো কটেজ। সো না ও উঠলো, আমি দেখলাম ওপরে বাম্বো কটেজ। এবার এই দেখো এখানে পরপর 5টা বাম্বো কটেজ আছে। এই একটা বাম্বো কটেজ, এই যে এরকম অ্যাকচুয়ালি রুমগুলো রুমেরই মতো, শুধু বাইরেটা বাম্বো কটেজের একটা ভাইবস আছে। এই একটা বাম্বো কটেজ। আবার এখানটা আবার রকম টেন্ট আছে। টেন্টেও কালকে তো খুব ভিড়, টেন্টেও প্রচুর লোকজন আছে। এই একটা, তারপরে এইগুলো হচ্ছে বাম্বো কটেজ। আর এইখানে হচ্ছে টেন্ট হাউস। এই ওপরে টেন্ট হাউস আছে, এই দুখানা টেন্ট হাউস আছে, ওই একটা আর এই একটা। এই দুটো টেন্ট হাউসও আমাদের সহচরীদের মধ্যেই অপ্ট করা হয়েছে। এই বাম্বো কটেজ, ঠিক আছে। আর এখানে বাম্বো কটেজ। এই হচ্ছে আমাদের বাম্বো কটেজটা, এই হচ্ছে আমাদের রুমটা। আমি অন্য রুমগুলো দেখাতে পাচ্ছি না, আমি আমার রুমটাই শুধু দেখাচ্ছি। একটু ছোটোর ওপর ওরা সাজিয়ে করেছে, বাট অ্যাটাচড ওয়াশরুম আছে। ওয়াশরুম নর্মাল যেমন হয় আর কি, নর্মাল ওয়াশরুম আছে। আর বাকি ডিলাক্স রুমগুলো আরও বেশি সুন্দর। ডিলাক্স রুমে সোফা আছে আর অনেক কিছু, বেশ সুন্দর আর কি। তো আমাদেরটা বাম্বো কটেজটা এরকম ছোটোর ওপর, আর বেসিনটা ওরা বাইরে রেখেছে। ঠিক আছে, ওকে। ঠিক আছে, হ্যাঁ সকালবেলা এখানে কারেন্ট ছিল না, তার জন্য ওরা তার একটুখানি পরেই জেনারেটর চালিয়ে দিয়েছে। এখনও জেনারেটরই চলছে, বুঝেছো? তো এটাই হচ্ছে তবে সহচরীর খ্রিসমাস ডে ট্রিপের ছোট্ট একটা জায়গা, কাছাকাছির মধ্যে। তো কেউ আসলে এক রাত এখানে কাটাতেই পারে। জায়গাটা খুব একটা মন্দ নয়। কালকে রাত্রিবেলা আমরা ভীষণ এনজয় করেছি। এখানে বাম্বো চিকেন যেটা বললো আর কি, বাম্বো চিকেন করালাম, সেটা কিন্তু অসাধারণ খেতে, প্রত্যেককে বলেছে খুব ভালো হয়েছে। তো
খুব ভালো লেগেছে। তারপর রাত্রিবেলা ওই ভূত দেখতে, মানে ভূতের গল্প শুনতে আর ভূতের বাড়ি দেখতে গেছিলাম নীলকুঠি। তাছাড়া বিকালবেলা আমরা নদীতে যে নৌকা বিহার সেটা করেছি। তার আগে সকালবেলা এসেই আমরা নৌকা করে ওপারে গিয়ে পারমাদেন অভয়ারণ্য, যেটা বিভূতিভূষণের অভয়ারণ্য পারমাদেন ফরেস্ট, সেটাও ঘুরতে গেছিলাম। অনেকটা মানে হেঁটে গিয়ে আমরা অনেকগুলো হরিণ দেখেছি। হরিণই এখানে বেরলি আছে, আর পাখি হয়তো আছে, কিন্তু এত কালকে পিকনিক হচ্ছে, গান টান চলছে, তো সেই জন্য পাখিটা সেভাবে দেখা যায়নি। মানে আমরা পাখির অনেক আওয়াজ শুনেছি, কিন্তু মানে এত গানের জন্য কোনো পাখি মানে বসছে না আর কি, ওরা তো আওয়াজ মানে এত সাউন্ড তো ওরা নিতে পারে না, সেই জন্য। যাই হোক, আয়তবে সহচরীর পরবর্তী আরও অনেক ট্রিপ আছে। যারা আগ্রহী আয়তবে সহচরীর ট্রিপগুলো অ্যাটেন্ড করতে যোগাযোগ করবেন। আমরা হয়তো মানে খুব বেশি যে ট্রিপ করতে পারি তা নয়, আমরা কমের ওপর ট্রিপ করি, কারণ মেন সমস্যা হয়ে যায় ছুটি, সেটা সবাই জানে। এই ট্রাভেলিংটা তো আর আমার প্রফেশন নয়, তো এবং আমি আমার প্রাইম প্রফেশনকে এতটাই ভালোবাসি, সেগুলো ছেড়ে দিয়ে কোনো দিন ট্রাভেলিংয়ে আসবো এরকম কোনো প্ল্যানও আমার নেই। এটা আমি জাস্ট একটা প্যাশন থেকে করি, এইটুকুই। কারণ আমি আমার যেটা প্রাইম প্রফেশন, সেই প্রফেশনটাকে ভীষণ ভালোবাসি। মানে আমার একটা প্রাইম প্রফেশন বললেও ভুল হবে, আমার টিচিং আছে, রিসার্চ আছে, এবং এই কাজগুলো আমি এনজয় করি, ভালোবাসি। মানে এই কাজগুলোর সাথে আমার কোনো মানে নেই, বা কোনো কারণে মতের মিল হচ্ছে না, ভালো লাগছে না, চেঞ্জ করতে চাই, এরকম কোনো ব্যাপার নেই। আমি এই যে কাজগুলোকে ভীষণ ভালোবাসি, এবং ভবিষ্যতে আমি এগুলোতেই আরও এগিয়ে যেতে চাই। তো সেই জন্যে ট্রাভেলিংটা আমি পেশনে শুরু করেছিলাম, সবাইকে নিয়ে ঘোরা। কেন ঘুরতে শুরু করেছিলাম, যারা আমাকে চেনে তারা অনেকেই জানে আমার জীবনের গল্পটা। সবসময় তো আর সব কিছু সেই নিউজ পেপারে টাকা দিয়ে অ্যাডভার্টাইজ করে বলানোর প্রয়োজন পড়ে না, আমি এগুলোতে বিশ্বাসীও নই। আমার লাইফের স্টোরি, আমার লাইফের স্ট্রাগল যারা আমায় চেনে তারা জানে প্রত্যেকে, আর নতুন করে আমি সেগুলো বলতেও চাই না। তো সেই জন্য আমি জাস্ট মেয়েরা মিলে একসাথে ঘোরার একটা সুযোগ, মানে একসাথে ঘোরার একটা সুযোগ সবাইকে দিতে চেয়েছিলাম। সেই হিসাবেই আমার চলা, এটাকে আমি আলাদাভাবে প্রফেশনভাবে কোনো দিন নিইনি। যাই হোক, যারা মনে করো আয়তবে সহচরীর ট্রিপগুলোয় যাবে, আমাদের পরবর্তী জানুয়ারি মাসে আমরা চাইছি 4 জানুয়ারি একটা ডে আউট করতে চুপিচড়ে, এবং সেটার জন্য আমরা অলরেডি আর 2জন হলে আমরা ওই ট্রিপটা করতে পারবো। যদি কেউ আগ্রহী থাকো তাহলে জানাও, কারণ 4 জানুয়ারি বেশি তো দেরি নেই, তো যদি তাড়াতাড়ি এখনও যদি প্রসেস করা না হয় তাহলে আর পসিবল হবে না। আর 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 আমাদের জানুয়ারি মাসে আর একটা আছে অরেঞ্জ ভ্যালি ট্রিপ, আমরা যাচ্ছি ছেটাবাঙ্গায়া। তো ওটাতে আমি জানি না, টিকিট প্রায় শেষের দিকেই হয়ে গেছে। ওটাতে আমি বলেছিলাম আরও 3জন হলে আবার নতুন করে বুকিং নেবো। তো সেরকম তো একজন বলেছিল, বাট আর তো সেরকম কেউ বলোনি এখনও। যদি এখনও কেউ বলো, বিশেষ করে সিনিয়র সিটিজেন কোটায় টিকিট আছে, আর এমনি নর্মাল কোটাতেও হয়তো অল্প আছে, তো সেটা দেখে তাহলে করিয়ে দেওয়া যাবে। কিন্তু মিনিমাম 3জন হলে তবেই আমি আবার নিতে পারবো, কারণ এরপর ট্রিপল শেয়ার রুমই আছে, এবং আমি বলেও ছিলাম যে আমি নিজে একটা ট্রিপল শেয়ারে শিফট করে 2জনকে ডবল শেয়ারও করে দিতে পারবো। তো সেইটা আছে। আর ফেব্রুয়ারি মাসে আমাদের একটা ট্রিপ ওপেন আছে, ওটা ফেব্রুয়ারির একটা উইকেন্ডে আছে। কোন উইকেন্ডে আমি বলে দেবো, মানে আমার সাথে যোগাযোগ করলে আমি বলে দিতে পারবো। আমি ভিডিওতে বলতে চাইছি না, আমাদের গ্রুপে ডিটেলস পোস্ট করা আছে। তো ওটা হচ্ছে একটা খুব সুন্দর অফবিট বিচ, পারিখি। তো সেই পারিখি বিচের আমরা অলরেডি ডিটেলস পোস্ট করে দিয়েছি গ্রুপে, কিছুজন নাম দিয়েছে, আরও কয়েকজন হলে আমরা প্রসিড করব। তো যারা আগ্রহী আছো পারিখি বিচের ট্রিপটাতে, আমাদের জানিও। ভালো থেকো, মেরি ক্রিসমাস, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার।